আগে হচ্ছে মানে সেগুলোকে করে নিই। স্লটের মধ্যে ভাগ যদি আমি এই ভিডিওতে কিন্তু দুটো তোমাদেরকে দিচ্ছি, একটা স্লটের টাইমে করবো, মানে নিজেদের লেকচার দেখে নেবে, ক্লিয়ার হবে ব্যাপারটা। তোমাদের 8 ঘন্টা দিয়েছি ফার্স্ট টাইম, মনে রাখবে প্রোডাক্টিভ টাইমে। তো এই ঘন্টাতে দুটো চ্যাপ্টার কমপ্লিটলি করতে হবে, অথবা চাইলে তোমরা স্যান্ডউইচ বা হোমওয়ার্ক আনপ্রোডাক্টিভ এই ঘন্টার মধ্যে আমরা রাতের ঘন্টা বেটার করবো। দেন অবশ্যই থাকে হবে, কারণ এটা কাজ অনেকেরই সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, অথবা অনেকেই হয়নি, কিছুদিন পর স্টার্ট হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হোল ইয়ারের মধ্যে যে আমরা 1 থেকে 2 মাস সময়টা পাই সামার ভ্যাকেশনের সময়, সেই টাইমটাকে আমাদের মধ্যে বেশিরভাগ জনই আছে যারা হচ্ছে ওয়েস্ট করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজেদের সামার ভ্যাকেশন যে সময়টা পাচ্ছ তোমরা, সেই সামার ভ্যাকেশনটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারবে। তো আজকের এই ভিডিওটা ফুললি দেখলে তোমরা কিন্তু নিজেদের হাফ ইয়ারলি এক্সামে 98% স্কোর করতে পারবে। সো লেটস গো অন টু দ্য যেটা আমাদেরকে করতে হবে সেটা কি করতে হবে, একটা শিটের মধ্যে হচ্ছে যে সমস্ত চ্যাপ্টার্সগুলো আছে তোমাদের সাবজেক্টের, সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে লিখে নেবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদেরকে নিজেদের প্রোডাক্টিভ টাইমটাকে ফাইন্ড করতে হবে। মানে এর জন্য তোমাদেরকে নিজেদেরকে 2 দিন সময় দিতে হবে। একদিনে হচ্ছে তোমরা রাতে পড়ে দেখবে যে ওটাতে হচ্ছে প্রোডাক্টিভ পাচ্ছ কিনা, আর একদিন হচ্ছে দিনে পড়ে দেখবে। মানে 2 দিন করার পর 3 নম্বর দিনে তোমরা দেখতে পাবে যে নিজেদের কোনটা বেশি হেল্পফুল মনে হচ্ছে, মানে কোন সময়টাতে তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়তে পারছো, সেই সময়টাতে হচ্ছে তোমাদের প্রোডাক্টিভ টাইমটাকে ধরে নিতে হবে। মানে সেই সময়টা তোমাদের প্রোডাক্টিভ টাইম হবে। ওকে, এবার থার্ড যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ডেইলি টার্গেটস বানাতে হবে এবং সেগুলোকে ফলো করতে হবে। মিনস সকালে ঘুম থেকে উঠে বা তার আগের দিন রাতে হচ্ছে তোমরা যে সমস্ত জিনিসগুলো করতে হবে মনে হচ্ছে পরের দিন, তো সেগুলোকে লিখে নিলে। অ্যান্ড রাতে ঘুমানোর আগে হচ্ছে সেগুলোকে দেখবে যে কমপ্লিট হয়েছে কিনা। অ্যান্ড তার মধ্যে নিশ্চয়ই সবগুলো কমপ্লিট হবে না, যদি হয়ে যায় দেন ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড যদি না হয় দেন কি করবে, না হলে ঘুমানোর 30 মিনিট আগে বা 1 ঘন্টা আগে আমরা মোবাইল স্ক্রোল করি, তো সেই সময়টাতে হচ্ছে তোমরা যেগুলো হয়নি সেগুলোকে করে নেবে। বাট যা করে হোক সেই দিনের মধ্যে যে সমস্ত টার্গেটসগুলো ছিল সেগুলো কমপ্লিট করতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি রাখতে হবে তোমাদেরকে। ওকে, এবার যেটা ফোর্থ, সেটা হচ্ছে আমাদেরকে নিজেদের এই স্কুল যেহেতু নাই আমাদের সামার ভ্যাকেশনের টাইমে, তো এই কারণে নিজেদের সময়টাকে 4টে স্লটের মধ্যে ভাগ করবে। 4 থেকে 5টা স্লটের মধ্যে ভাগ করে নিতে পারো তোমরা। আমি এখানে 5টা স্লটে ভাগ করে দেখিয়েছি। অ্যান্ড এই সূত্রে বলে দিই, আমি এই ভিডিওতে কিন্তু দুটো তোমাদেরকে দিচ্ছি, একটা স্লটে দিচ্ছি, একটা ফর্মুলার সাহায্যে দিচ্ছি। তোমাদের যেটা মনে হবে মানে হেল্পফুল মনে হচ্ছে তোমাদের, সেটাকে তোমরা কিন্তু ফলো করতে পারো। ওকে, সো ফার্স্টে হচ্ছে স্লটেরটা দেখে নিই। তো স্লট হচ্ছে 5টা ভাগ করবে। এবার স্লট নাম্বার 1-এ আমরা টাফ সাবজেক্টগুলোকে করবো। আর কোন সময় করবো, প্রোডাক্টিভ টাইমে করবো। মানে নিজেদের যে প্রোডাক্টিভ টাইমটা খুলেছিল না, সেই প্রোডাক্টিভ টাইমে কিন্তু টাফ সাবজেক্টটাকে করতে হবে, লাইক ম্যাথ, সায়েন্স, এসএসসি। তো ধরো এই 3টে সাবজেক্টের আমি 3টে করে চ্যাপ্টার করলাম, আর 3টে চ্যাপ্টারে হচ্ছে আমি লেকচার দেখবো। আর অবশ্যই কিন্তু 3টে সাবজেক্টের লেকচার দেখে নেবে, অথবা টিউশনে যদি পড়ায় তো টিউশনে পড়ে নেবে, বা কোনো লেকচার দেখে নেবে, ইউটিউব থেকে ওয়ান শর্ট ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা তোমাদের। তো এই 3টে চ্যাপ্টারের লেকচার দেখার সময় দিলাম তোমাদেরকে 4 ঘন্টা। মানে 3টে চ্যাপ্টারের তোমরা লেকচারটাকে ফুললি ভালো করে মানে বুঝতে যেন পারো, এই কারণে হচ্ছে 4 ঘন্টা দিয়েছি। তো 4 ঘন্টার মধ্যে তোমাদের 3টে সাবজেক্টে 3টে করে চ্যাপ্টার কমপ্লিট করে নিতে হবে, ভালো করে ওয়ান শট ভিডিওটা দেখে নিতে হবে, অ্যান্ড ভালো করে বুঝে নিতে হবে। ওকে, অ্যান্ড তার থেকে যদি কম সময় লাগে তাহলে তো অনেক ভালো, অ্যান্ড যদি না লাগে তাহলেও সেরকম কোনো টেনশনের ব্যাপার নেই, বিকজ ইট ওয়াজ ইউর ফার্স্ট টাইম, তো এই কারণে একটু টাইম লাগবে। তো সেকেন্ড স্লটে এবার চলে আসি। সেকেন্ড স্লটে আমরা করবো অ্যাভারেজ সাবজেক্ট, মানে যেগুলো খুব একটা কঠিন না, খুব একটা সহজও না। আর এটা কোন সময় করবো, ওইটা যে আগেরটা করেছিলাম আমরা, মানে আগের স্লট নাম্বার 1টা ছিল আমাদের মোস্ট প্রোডাক্টিভ টাইম। মানে সেই সময় যেটাই পড়বো সেটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। মানে সেই সময়টাতে আমরা যেটাই পড়বো সেটাই আমরা ভালো করে বুঝতে পারবো, মনে রাখতে পারবো, মেমোরাইজ করতে পারবো। তো ওটা ছিল আমাদের মোস্ট প্রোডাক্টিভ টাইম, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জাস্ট প্রোডাক্টিভ টাইম, মানে মোস্ট না বাট প্রোডাক্টিভ টাইম এটা আমাদের। তো আমি ধরলাম হচ্ছে ওইটা ধরলাম স্লট নাম্বার 1টাকে ধরলাম মর্নিং, অ্যান্ড এটাকে ধরলাম হচ্ছে নুন, মানে ওই দুপুরের সময়টাকে ধরলাম যে তোমাদের প্রোডাক্টিভ টাইম। মোস্ট প্রোডাক্টিভ না, জাস্ট প্রোডাক্টিভ টাইম। তো এই প্রোডাক্টিভ টাইমে তোমরা হচ্ছে নিজেদের অ্যাভারেজ সাবজেক্টগুলোকে উঠাবে। মানে এই সময় তোমরা হিন্দি বা সংস্কৃত করতে পারো, মানে যেটা তোমাদের আছে। আর তার সঙ্গে যারা তোমরা WBBSC স্টুডেন্টরা হও, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্ট হও, দেন তোমাদের বেঙ্গলি থাকবে।
তো এই কারণে তোমরা বাংলাটাকে পড়তে পারো। মানে আমি ধরলাম যে দুটো সাবজেক্ট তোমরা পড়বে এখানে, অ্যাভারেজ যেগুলো তোমার মনে হয়। আর এখানে আমি এই মানে স্লট নাম্বার 1-এ যেমন বললাম যে 3টে সাবজেক্ট যেগুলো বলে দিলাম সেগুলোই তোমাদের টাফ সাবজেক্ট হবে সেরকম না। তোমাদের টাফ সাবজেক্ট হিন্দি হতে পারে, এরকম টাফ সাবজেক্ট তোমাদের যেগুলো টাফ সাবজেক্ট সেরকমভাবে তোমাদের করে নিতে হবে। ওকে, তো এখানেও তাই অ্যাভারেজ সাবজেক্টের যেটা তোমাদের মনে হয় যে ওটা একটু মানে আমার খুব একটা কঠিন লাগে না, খুব একটা সহজও লাগে না, তো সেগুলো করে নেবে। অ্যান্ড এইটাতে তোমরা সময় দেবে 2 ঘন্টা। অ্যান্ড অবশ্যই এটাতেও কিন্তু আমাদের হচ্ছে 2টো চ্যাপ্টার করতে হবে, 2 ঘন্টাতে 2টো চ্যাপ্টার কমপ্লিটলি করতে হবে লেকচার দেখে। অ্যান্ড তারপরে স্লট নাম্বার 3 যেটাতে আমরা খুবই ইজি সাবজেক্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বিলো প্রোডাক্টিভ, মানে খুব একটা প্রোডাক্টিভ না টাইম, মানে এই সময়টা একটু ঘুম ঘুম পাই, খুব একটা প্রোডাক্টিভ টাইম না। তো এই সময়টা আমরা কি করব, মানে লাইক ধরো আফটারনুনের সময়, যে সময়টাতে হচ্ছে আমাদের অতটা প্রোডাক্টিভ মনে হয় না, বাট তাও কয়েকজনের মনে হয় বলে আমি বিলো প্রোডাক্টিভ লিখেছি। তো এই সময়টা তোমরা ইজি সাবজেক্ট লাইক ইংলিশের একটা চ্যাপ্টার করে নেবে, 1 ঘন্টাতে লেকচার দেখে কমপ্লিট করে নেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা আসবো স্লট নাম্বার 4-এ। যে স্লট নাম্বার 4-এ আমরা কি করব, যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা স্লট নাম্বার 1-এ মানে টাফ সাবজেক্টগুলোতে যেগুলো পড়েছিলাম আমরা, তো সেইগুলো হচ্ছে স্লট নাম্বার 4-এ আমাদেরকে রিভাইজ করতে হবে, অথবা চাইলে তোমরা স্যাম্পল পেপার, এনসিইআরটি বা কোয়েশ্চেন ব্যাংক, পিওয়াইকিউ এগুলো সলভ করতে পারো অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। ইন স্লট নাম্বার 5-এ হচ্ছে আমরা কি করব, নোটস বা হোমওয়ার্ক বানাবো, ঠিক আছে। নোটস, হোমওয়ার্ক বা সামার প্রজেক্ট তোমাদের তো দিবে অবশ্যই, তো সামার প্রজেক্ট লিখতে পারো মানে বানাতে পারো। এটা কোন সময় বানাবে, তোমাদের হচ্ছে আনপ্রোডাক্টিভ নেবে, মানে যেগুলো যে সময় তোমাদের কোনো প্রোডাক্টিভিটি আসেই না, সারা মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সেই সময়টা হচ্ছে এই নোটস, হোমওয়ার্ক বা সামার প্রজেক্টটাকে বানিয়ে নিতে হবে। তো এটা গেল 5টা স্লট, যেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো ফর্মুলাতে। তো যে ফর্মুলাটা আজকে তোমাদেরকে বলবো সেটা হলো দ্য 8-8-8 ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিন্তু আমিও ফলো করি, সো এই কারণে আমি তোমাদেরকে এটা হচ্ছে রেকমেন্ড করছি যে এটা তোমরা চাইলে ফলো করতে পারো অথবা স্লটেডটা করতে পারো। তো এই 8-8-8 ফর্মুলাটা কি বলছে দেখো, আমাদের দিনে হচ্ছে আমরা 24 ঘন্টা পাই, কেউ পৃথিবীর অন্য কোনো কোণা থেকে এসে বলতে পারবে না যে না আমি 25 ঘন্টা পাই, সবাই হচ্ছে 24 ঘন্টায় পাই। সো এই 24 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে 8-8-8 মানে 8-8-8, এটাকে যদি 8-8 মানে 8 × 3 24 অথবা 8 + 8 + 8 হচ্ছে 24 হয়। তো এই কারণে আমি এটাকে ভাগ করেছি। তো আমরা ফার্স্টে হচ্ছে ফার্স্টে 8 ঘন্টাতে আসি। তো ফার্স্টে 8 ঘন্টা হচ্ছে আমাদের স্লিপ। তো তোমাদের মনে হবে যে ফার্স্টে স্লিপ নিয়ে কথা বলছে, ফার্স্টে স্লিপ নিয়ে কেন কথা। তো ফার্স্টে যদি আমরা স্লিপ নিয়ে কথা বলি, যদি ব্রেনটাকে রেস্ট না দিই, দেন তোমাদের ব্রেনটা কীভাবে কাজ করবে, মানে এরকম না যে 8 ঘন্টা বলেছে মানে 8 ঘন্টায় ঘুমাতে হবে, তোমাদের মানে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আর এই 8 ঘন্টাটা হচ্ছে টোটাল স্লিপ, মানে ন্যাপ সহ, ন্যাপ এবং যে রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা সেটা সহ, মানে 8 ঘন্টার বেশি যেন ঘুম না হয়, এটা একটু খেয়াল রাখবে গোটা দিনের মধ্যে, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটিটা তোমাদের আসবে। অ্যান্ড সেকেন্ড যে 8 ঘন্টাটা আসছে সেটাতে আমরা কি করবো, সেলফ স্টাডি করবো। এবার এই সেলফ স্টাডিটাকে একটু ডিটেলসে বলছি, কিন্তু তার আগে নেক্সট যে 8 ঘন্টাটা আছে সেটাতে আমরা কোচিং, টিউশন, অনলাইন ক্লাস এই সমস্ত করব। এবার চলো সেলফ স্টাডিটাকে একটু আমরা ডিটেলসে বুঝি। সেলফ স্টাডিটাতে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো তোমাদের টিউশনে করিয়েছে সে সমস্ত জিনিসগুলোকে রিভাইজ করবে, অথবা তুমি যদি কোনো টিউশন না পড়ো দেন হচ্ছে তুমি নিচে থেকে যে চ্যাপ্টারগুলোকে করবে করেছিলে সকালে স্লট নাম্বার 1-এ সেই সমস্ত সাবজেক্টগুলোকে তোমরা রিভাইজ করতে পারো, অথবা যেগুলো মনে হচ্ছে তোমাদের রিভাইজ করার দরকার সেই সমস্ত জিনিসগুলোকে হচ্ছে তোমরা রিভাইজ করবে। তারপর আমাদের কি হচ্ছে, সেলফ স্টাডির সময় তোমাদের যদি মনে হয় যে নিউ চ্যাপ্টার করবো, তাহলে অবশ্যই তোমরা চাইলে নিউ চ্যাপ্টার করতে পারো। অ্যান্ড তারপরে হচ্ছে নোটস বানাবে, যদি তোমাদের মনে হয় যে নোটস বানানোটা খুব আর্জেন্ট বা আনপ্রোডাক্টিভ টাইমে যেটা আমি দিয়েছিলাম নোটস বানানোর সময়, সেটা তো ধরো নোটস বানানো হয়নি, তো এইটা তুমি সেলফ স্টাডির মধ্যে নোটস বানানোটা করে নিতে পারো, কিন্তু খুব একটা বেশি সময় দিবে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে নোটস বানানোটাকে সেরে নিতে হবে। দেন যে নেক্সট 8 ঘন্টাটা পাচ্ছি, ওই 8 ঘন্টাতে কি করবে, ওই 8 ঘন্টাতে হচ্ছে কোচিং, টিউশন, অনলাইন ক্লাস এই সমস্ত থাকে। তো এটা আমি ধরলাম তো 3 থেকে 4 ঘন্টা চলে গেলো তোমার এতেই, যাওয়া আসা সব কিছু নিয়ে, কোচিং, টিউশন, অনলাইন সব কিছু নিয়ে 3 থেকে 4 ঘন্টা চলে গেলো, মানে আমি ধরলাম 4 ঘন্টা চলে গেলো। এবার রিমেনিং থাকছে আমাদের 2 ঘন্টা। এবার এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা মিল, মানে এখানে মিলে তো দিতেই হবে, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এই সমস্ত তো দিতেই হবে, মিল প্লাস বাথ যেটা হয়, শাওয়ার নেওয়া, তো এটা হচ্ছে এই টাইমে করবে 1 ঘন্টার মধ্যে। অ্যান্ড নেক্সট 1 ঘন্টা হচ্ছে তোমরা রিল্যাক্সেশন, মানে তোমরা হচ্ছে সে সময় চাইলে খেলতে পারো, বা যে সমস্ত তোমাদের হবি আছে সে সমস্ত হবিগুলোকে তোমরা হচ্ছে এখানে করতে পারো।
তোমরা এভাবে করতে পারো। আর মোবাইলটাকে একটু মানে স্ক্রিন টাইমটাকে কম করার চেষ্টা করবে রিল্যাক্সেশনের টাইমে। তো এবার আমরা নেক্সট আসবো হচ্ছে রিভিশনটা কিভাবে করবো। আমি যে বলছি বারবার রিভিশন কিন্তু রিভিশনটাই করবো কী করে সেটাকে একটু সহজে বলে দিচ্ছি। নেক্সট না হয় তোমাদের জন্য কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো যে রিভিশনটাকে কীভাবে ভালো করে বলে দেবো। তো এটা জাস্ট সহজ করে বলে দিচ্ছি। এই রিভিশনের জন্য আমি যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে 147। 147টা কি দেখো, 147 বলতে একদিনে তোমরা হচ্ছে করলে যে চ্যাপ্টারটাকে সেদিনে রিভাইজ করলে, সেদিনে রিভাইজ করলে, তারপর আবার 4 দিন পর রিভাইজ করলে সেটাকে, তারপর আবার 7 দিন পর রিভাইজ করলে, মানে এইভাবে 147 রুলটাকে তোমরা যদি মানে নিজেদের উপর যদি পুট করো দেন কিন্তু এটা অনেক এফেক্টিভ হবে। কারণ এটা আমি আমার জেনুইন এটা একটা রিভিউ, তো তোমরা চাইলে করতে পারো। সো তোমরা চাইলে 888 ফর্মুলাটা নিতে পারো, অথবা চাইলে তোমরা কিন্তু স্লটের ফর্মুলাটাও নিতে পারো। বোথ আর বেটার অ্যান্ড বোথই হচ্ছে তোমাদের ভালোভাবে কাজ করবে যে তোমরা ফলো করো আমার যেগুলো বললাম সে বলা নিয়ম। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। বাই।